বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে বিষয়ে আলোচনাটি করিব, পরমাত্মা এবং আমাদের এই মহাবিশ্ব যা কিছু আছে তা আছে এই মানব ভাণ্ডে। এই ক্ষুদ্র বিশ্ব নিয়ে কিছু আলোচনা করিব। ওহে ভাবুকগণ, এই পৃথিবীতে যদি কেউ চায় হে মহা শক্তির সাথে মিশব, যাহার শক্তির কোনো অনন্ত নাই, সর্ববিষয়ে সর্বশক্তিমান, তাহলে আমি বলবো দুনিয়ার সমাজ শক্তি ও অর্থনীতি শক্তি ও আধ্যাত্মিক শক্তি প্রচণ্ড পরিমাণে থাকার পরেও এবং প্রখর জ্ঞান শক্তি থাকার পরেও নিজেকে ছোট শিশু অবুঝ বানায় চলতে পারে যিনি, এবং এত শক্তি থাকাকালেও শক্তি দেখালো না, লোভহীন ও হাবাগোবার ভাব রাখিয়া চলে, তিনি একমাত্র মহাপুরুষ হইতে পারে। ওহে ভাবুকগণ, পরমাত্মা কি? পরম আত্মায় স্রষ্টার সমস্ত সৃষ্টিতেই বিলীন। পরম আত্মাকে পাইতে হলে খুঁজব কোথায়? যার তার ক্ষুদ্র বিশ্বেই আছে, কিন্তু যার তার কর্মেই শিশুরূপেই অবুঝ হইয়া আছে। কাউকেই চেনে না, যার তার কর্মে প্রকাশ বিকাশ। শিশু যেমন শিশুর মতো মানুষের সাথে খেলাধুলায় মিশে যায়, তেমন পরম আত্মাকেও লাভ করিতে হলে সেই শিশুটিই হইতে হবে। তখন পরম আত্মার বিকাশ হতে নিজের মধ্যে। ওহে ভাবুক, ওহে ভক্ত আশেক ও আমার প্রেমিকগণ, শোনো, মহাবিশ্বে খুঁজি শোনা তোর মতোই মহাবিশ্বের শক্তি, এবং সেই শক্তির প্রতিচ্ছবি তোর মধ্যেই ক্ষুদ্র আকারে লুকাইয়া রহিয়াছে। সেই ক্ষুদ্র, সেই মহা প্রেম্য সাধনা এবং ত্যাগেই তাহার প্রকাশ হয়। তখনই মানব বুঝতে পায় মানবেই ঈশ্বর, ঈশ্বরেই মানব একাকার। আল্লাহ তাআলার গোপনকে অবশ্যই গোপন করে রেখেছি, ধরাছোঁয়ার মধ্যেও অধরাই রেখেছি। জ্ঞানী যে জন বুঝে নেবে, আর অজ্ঞানী নেবে খুঁজে। কারণ যারা কলসে পানি ভরে রাখিয়াছে, তারা এক গিলাস পানি দিলেই কমে যাবে বলে জ্ঞানের কথা গোপন করিয়া চলে। আর যারা প্রদীপ জ্বালিয়ে রেখেছে, লক্ষ জনকে সেই প্রদীপ থেকে আগুন জ্বালিয়ে দিলেও কমবে না। আমার মুর্শিদ কেবলা বাবাজান শামীম আলী চিশতি আমাকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। এই প্রদীপ থেকে লক্ষ কোটি প্রদীপ জ্বালিয়ে দিলেও আমার আগুন আর কমবে না। আমার পরম সত্তার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমি ছোট্ট করে কিছু এই ক্ষুদ্র বিশ্বের কথা আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের আরও কী ধরনের আলোচনা চান। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।